জামায়াত ক্ষমতায় আসলে কোনো যুবক বেকার থাকবে না, সকলের কর্মসংস্থান করা হবে, একথা বলেছেন জামায়াত নেতা AKM আফজালুল আনাম। দিনাজপুর থেকে মোহাম্মদ শামসুল আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। দিনাজপুর ২ বিরল বোচাগঞ্জ আসন হতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্টির MP মনোনীত প্রার্থী AKM আফজালুল আনাম বলেছেন, আপনারা বাংলাদেশের মানুষ জানেন, আল্লাহর অশেষ রহমতে ২০২৪ সালের আগস্ট মাসের ৫ তারিখে ছাত্র জনতা বিপুল একটা পরিবর্তন এনে আমাদেরকে উন্মুক্তভাবে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হল যুব বিভাগ। এই যুব বিভাগকে সঠিক এবং দায়িত্বপূর্ণ হিসেবে গড়ে তোলার জন্য জামায়াতে ইসলাম তাদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ দিচ্ছে। একটা সমাজ পরিবর্তন হচ্ছে। আমাদের জামায়াতের আমির ঢাকার মহাসম্মেলনে বলেছিল, জনগণের রায়ে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে ট্যাক্সবিহীন গাড়িতে চড়ব না, এমনকি MP মন্ত্রীর কোনো জমি বরাদ্দ হবে না, MP মন্ত্রীর দ্বারা কোনো টাকা চালাচালি হবে না। যদি জামায়াতের MP মন্ত্রীরা বরাদ্দ পায় তাহলে বরাদ্দকৃত অর্থ খরচ করার পর বিলবোর্ডে টাঙিয়ে দেশের 18 কোটি মানুষকে জানিয়ে দেয়া হবে। এ ধরনের কথা বলার সাহস কোন দলের নেতার আছে? আমাদের আমিরে জামাত বলে দিয়েছে, যুব ভাইদের জন্য জামায়াত অনেক কর্মসূচি গ্রহণ করেছে। রিজিকের মালিক আল্লাহ। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কোনো যুবক বেকার থাকবে না, সকলের চাকুরি তথা কর্মসংস্থান করা হবে। যুব সমাজ সহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা চেয়ে এই নেতা আরও বলেন, আগামীতে আমরা চাঁদাবাজ টেন্ডারবাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ তৈরি করতে চাই। আপনারা মনে রাখবেন, আগামী নির্বাচন হচ্ছে একটা ব্যালট যুদ্ধ। এই যুদ্ধে কেউ যেন আমাদের ব্যালট তথা ভোট ছিনতাই করতে না পারে, সেজন্য আমাদের সকলকে অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিতে হবে। 12 আগস্ট মঙ্গলবার দিনাজপুরের শেতাবগঞ্জ চৌরাস্তায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। এছাড়াও সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মাহবুব আলম, কর্মপরিষদ সদস্য মুমিনুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি সানাউল্লাহ, সেক্রেটারি আবু তাহের সিদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিরাজ, কাজী নূর আলম, রবিউল ইসলাম, আব্দুল বাতেন, ইশফাক চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য রাখেন। সকাল 11:30টায় শেতাবগঞ্জ মেলাগাছি মাঠ থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর উপজেলা জামায়াত কার্যালয়ে এসে শেষ হয়। আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের দলীয় প্রতিপাদ্য বিষয় ছিল দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশে আপনারা জানেন, আগস্ট মাসের 5 তারিখে আল্লাহ তাআলা আপনাদের যুবক এবং সকল ছাত্র জনতা দিয়ে একটা বাংলাদেশে বিপুল একটা পরিবর্তন এনে আমাদের উন্মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটা গুরুত্বপূর্ণ বিভাগ হলো যুব বিভাগ। এই যুব বিভাগকে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দিয়ে তাদের সঠিক একটা দায়িত্বপূর্ণ ব্যক্তি তৈরি করতে চায়। একটা সমাজ গঠন হচ্ছে ইনশাআল্লাহ। আমিরে জামাত আপনাদের মহাসম্মেলনে বলেছিল, ঢাকায় যদি আল্লাহর রহমত, যদি জনগণ রায় দেয়, আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে কোন ট্যাক্সবিহীন গাড়িতে আমরা চলবো না, এমনকি MP মন্ত্রীর কোনো বরাদ্দ হবে না। এরপরও বলছে যে MP মন্ত্রীর দ্বারা কোনো টাকা চালাচালি হবে না। যদি বরাদ্দ কিছু পায় MP মন্ত্রী বাংলাদেশ জামায়াতে ইসলামের, তাহলে বরাদ্দকৃত খরচ করার পর তার বিল বোর্ডে লটকিয়ে দেওয়া হবে, 17-18 কোটি মানুষকে জানিয়ে দেওয়া হবে। এরকম কোন দলের সাহস আছে? কোন আছে দলের নেতা বলার? আমাদের আমিরে জামাত বলে দিয়েছে ইনশাআল্লাহ। আপনারা আশা রাখেন। যুবক ভাইদেরকে আমি আশা এতটুকু বলবো, আপনাদের জন্য অনেক কর্মসূচি বাংলাদেশ জামায়াতে ইসলামী গ্রহণ করেছে। করে রিজিকের মালিক আল্লাহ। কেউ চাকরি পাচ্ছে, বেকার কেউ থাকবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। এই জন্য যুবক সমাজদেরকে আমি এগিয়ে আসার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। সর্বোপরি এলাকার যারা দোকান, যারা আমরা শুধু ভাই আপনারা সহযোগিতা করবেন, দোয়া করবেন, এই বাংলাদেশ যেন আগামীতে মানবিক বাংলাদেশ তৈরি হয়, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজি মুক্ত বাংলাদেশ গঠন করা হয়। এই জন্য আগামী নির্বাচন এটা একটা ব্যালট যুদ্ধ। আমাদের এই ব্যালট যুদ্ধে যেন কেউ ছিনতাই করে আমাদের ভোটকে ছিনতাই করে না নিতে পারে, এই জন্য অতন্ত্র প্রহরীর মতো আমাদেরকে পাহারা দিতে হবে। একটি বৈষম্যহীন রাষ্ট্র আমরা উপহার দিতে চাই। একটি শপথ নিব, যেটি হচ্ছে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লাকে আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। স্বৈরাচার মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত জনগণ করতে চাই। আজকে বাংলার যুবক, বাংলার মেহনতি জনতা, বাংলার শ্রমিক, বাংলার কুলি, বাংলার মজুর ঐক্য হয়েছে। সবার মুখে একটি স্লোগান, দাঁড়িপাল্লা,
কোন দুষ্কৃতিকারী, কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজ, কোন ইসলাম বিদ্বেষী শক্তি 1 মিনিটও টিকতে পারবে না।